আমরা মানুষ, আমাদের নির্দিষ্ট একটি দেহ আছে। আমরা এই দেহ দিয়ে কাজ করে টাকা উপার্জন করি। আর আমাদের দেশকে যদি আমরা এই দেহের সাথে তুলনা করি, তাহলে আমরা যে কাজ করে টাকা উপার্জন করি, ঠিক তেমনি দেশও কাজ বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর এটাই রপ্তানি। রপ্তানি কতটা গুরুত্বপূর্ণ, এটাই আমি আজকে বোঝাবো আপনাদের সকলকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমার জন্য যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটা হলো বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ। সোজা সাপটা ভাষায় রপ্তানি বলতে বিক্রি করা বোঝায়। আর এই বিক্রি করা যেন তেন বিক্রি করা নয়। এই বিক্রি করা বলতে আন্তর্জাতিক মানে বিক্রি করা, আন্তর্জাতিক পর্যায়ে। একটি দেশের জন্য রপ্তানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার গুরুত্ব অসীম। অর্থাৎ একটি দেশকে ভালো করে টিকে থাকতে হলে, দেশের উন্নতি সাধন করতে হলে একে রপ্তানি শিল্পে পটু হতে হবে। রপ্তানি ছাড়া একটি দেশের উন্নয়ন কখনোই ভালোভাবে সম্ভব না। আমাদের বাংলাদেশের রপ্তানি শিল্পের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা হাতে গোনা কয়েকটি বিষয় খুঁজে পাবো। তার মধ্যে রয়েছে পাট, ইলিশ, চিংড়ি এবং সবথেকে বড় রেডিমেড গার্মেন্টস। এখন রেডিমেড গার্মেন্টসের কাছে যদি আমি তাকাই, তাহলে দেখতে পাবো যে এখানে কর্মচারীরা কাজ করে একটি নির্দিষ্ট ফ্যাক্টরিতে, এবং সেই কারখানা থেকে রপ্তানি করা হয় এই কাপড়গুলো, হতে পারে সরকারিভাবে বা বেসরকারিভাবে। এখন রপ্তানি শিল্পের যদি বৈচিত্র্যকরণ করতে চাই, তাহলে রাতারাতি তো আর বাংলাদেশ অস্ত্র রপ্তানি করা শুরু করতে পারবে না। এই রেডিমেড গার্মেন্টসেরই অংশ হিসেবে আরও অনেক অনেক রকমের নতুন নতুন পোশাক তৈরি করা, যার ফলে এই পোশাকগুলো বিক্রি করে আমরা আরও টাকা অর্জন করতে পারবো। তার ফলেই সম্ভব বৈচিত্র্যকরণের। কারণ বৈচিত্র্যকরণ বলতে এটা কখনোই আসবে না যে আমাদের দেশ আমাদের দেশ এখন যা যা রপ্তানি করছে, রাতারাতি অন্য সব কিছু তো আর রপ্তানি করতে পারবে না। উদাহরণস্বরূপ তো আমি বলেছি, রাতারাতি তো আর অস্ত্র রপ্তানি করা শুরু করতে পারবে না আমেরিকার মতো। তারপরে আমাদের রয়েছে পাট। পাট অর্থকারী ফসল, এটা আমার আপনার সকলেরই জানা। কিন্তু এই শুধু পাট বিক্রি না করে আমরা যদি পাট জাত অনেক ধরনের বস্তু বিক্রি করা শুরু করি বানিয়ে, তাহলে এটা সম্ভব আমাদের রপ্তানি শিল্পের বৈচিত্র্যকরণে। রপ্তানি শিল্পের বৈচিত্র্যকরণের মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রার হার অত্যন্ত বেশি হবে। বৈদেশিক মুদ্রার অর্জনের হার এটা বেড়ে যাবে, এবং এটা বাড়লে নিশ্চিত রূপে আমরা বেশি অর্জন করতে পারবো। অর্জনের মাধ্যমে আমাদের দেশে উন্নতি সম্ভব। আমাদের রয়েছে ইলিশ এবং চিংড়ি সহ মাছের একটি বিষয়। মাছের বিষয়ের দিকে তাকালে এই মাছগুলোকে আমরা আরও ভালোভাবে তুলতে পারি। অর্থাৎ মাছ বাজারের ক্ষেত্রে আমরা যদি একটু সচেতন হয়ে বর্তমান প্রযুক্তিগুলোকে কাজে লাগাই, তাহলে এই ইনভেস্ট করার ফলে আমরা আমাদের এই পণ্যগুলোকে আরও উন্নত করতে পারবো। তার ফলে আমরা রপ্তানি করলে আরও বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এখন সমস্যার কথা বলতে গেলে বাংলাদেশে সব জায়গায় দুর্নীতি, এটা আমার আপনার সকলেরই জানা। এই দুর্নীতি সরাতে পারলেও অনেক বড় পরিমাণে রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণ সম্ভব। এবং পরিশেষে একটি নির্দিষ্ট ব্যক্তি যদি চায় তার ব্যবসাটাকে সে আন্তর্জাতিক মানে নিয়ে যাবে, সে নিজে বড়লোক হবে। এখন সে দুর্নীতি না করে নিজের সবটুকু দিয়ে যদি সে করতে পারে, তাহলে পরিশেষে এটা দেশেরই লাভ। অর্থাৎ পরিবর্তনটা শুরু আমার আপনার থেকে। সুতরাং নিজে ভালো হলে সব ভালো হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।